সময় আমরা দিচ্ছি, নতুনটা শিখতে পারছি না, আবার আত্মবিশ্বাস কমে যাচ্ছে। কিন্তু যেগুলো সহজে শিখতে পাচ্ছি সেগুলোকে অবহেলা করছি বলে সেগুলো শিখছি না। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো, তোমার যে দেখবে ক্লাসে বন্ধুরা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তোমার চাইতে খুব বুদ্ধিমান এরকম মনে করার কারণ নেই। সে কি করে সঠিক উত্তর দিচ্ছে, সে জানতে বা অজান্তে দেখবে সে পুরনো পড়াগুলো সেগুলো পড়ছে। যেগুলো তুমি আমি রিভিশন না করে ভুলে যাচ্ছি, সে কিন্তু মাঝে মাঝে রিভিশন করে সেগুলো মনে রেখে উপস্থাপন করতে পারছে। বিন্দু বিন্দু জল পড়তে পড়তে ঘট ভরে যায়, তাই না? তেমনি অল্প অল্প বিদ্যা লাভ করতে করতে তোমার বিদ্যা লাভ হবে। ঠিক আছে, বলো একটা সকলে মিলে কথা বলো, সহজ কথা না যায় কওয়া সহজে। সহজ কথাও কিন্তু সহজে বলা যায়, তার জন্য চর্চা দরকার। সেজন্য আজ থেকে ঠিক করো, সহজ জিনিসগুলো তুমি ভুলবে না, সহজগুলো শিখবে প্রতিদিন। তুমি দেখবে কত তুমি শিখেছো, তোমার এইটা জানা আছে, তুমি লিখবে, দেখবে এই শিক্ষাটা আমার আছে, এই ভালো কথাটা আমি জানি, এই ভালো কথাটা আমি সহজে উপস্থাপন করতে পারি। কোনটা কোনটা মনে রাখতে হবে তুমি সেটাকে আইডেন্টিফাই করো এবং সেগুলো লিখে রাখো, আর মাঝে মাঝে সেগুলো চর্চা করো। দেখবে অন্য অনেক বিদ্বান বুদ্ধিমানের চাইতে তুমি বেশি সফল হচ্ছ। মানে ধর কি করলো, আমি জিনিসটা বুঝতে পারছো? যেগুলো শিখেছ সেগুলো যাতে না ভুলো, সেটা তুমি আজ থেকে ঠিক করো। তুমি 5-এ পড়েছো, 6-এ পড়েছো, 7, 8, 9, তবে 10-এ উঠেছ। এই যে আগে আগে যেগুলো শিখেছ, অথচ যেগুলো বারবার প্রয়োজন হচ্ছে, বলা দরকার হচ্ছে, হ্যাঁ, সেগুলো তুমি আইডেন্টিফাই করে লিখে রাখো, সেগুলো বারবার চর্চা করো। ঠিক আছে? থ্যাংক ইউ মহারাজ। আর তাহলে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন অনেকের আছে, কতক্ষণ সময় দিতে পারবে? মেয়েরা কেউ করছে, শুধু ছেলেরা এবারে আচ্ছা, ছাত্র সুশীল পাল বলছি। মনকে কিভাবে জয় করবো এবং কোনো কাজের প্রতি কিভাবে কনসেন্ট্রেট করবো? মনকে জয় করবে আরেকবার। বলছি মনকে কিভাবে জয় করবো এবং কোনো একটা পার্টিকুলার কাজের প্রতি কিভাবে কনসেন্ট্রেট করতে পারবো? তুমি যেটা লড়ছো আমরাও সেটাই লড়ে যাচ্ছি। কে এগিয়েছে কে পিছিয়ে আছে আমরা জানা নেই। ভগবান অর্জুনকেও সে বলছেন কি কথা, বলছেন এটা একটু সহজ কাজ নয়, ওটাকে তার একমাত্র উপায় অভ্যাস অভ্যাস অভ্যাস। এই প্রথমে যদি কনসেন্ট্রেশন একটা দিক থেকে বলি, যদি সত্যি সত্যি থেকে অবজেক্টিভলি নাও, তুমি যেটাকে ভালোবাসো তাকে কতক্ষণ মনে রাখতে পারো। ঠিক আছে, একটা লোক একটা ভেড়াকে ভালোবাসতো, তাকে বলা হয় তুমি ভেড়াটাকেই ধ্যান করো, কেন তার সাথে এত ভালোবাসা হয়ে গেছে, তার কথা বারে বারে তার মনে আসছে। তো ঠিক আছে, এটা হচ্ছে একটা সহজ উপায়, যেটাকে ভালোবাসি তার প্রতি আমি পাওয়ার কনসেন্ট্রেশনটা আনতে খুব সহজ। ঠিক আছে, সে তোমার রামকৃষ্ণ ভালো লাগে বা অন্য কেউ ভালো লাগে, ছবি ভালো লাগে, ফোকাস এবং সে ক্রমশভাবে পরিধিটা বাইরে হবে, তারপরে ধীরে ধীরে আরো ফোকাসড হবে। আরেকটা হবে কি, মনটা বাইরে 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 যাবে, সেই অবজেক্টের উপরে ধরো 10 সেকেন্ড থাকলো, তারপরে চলে যাবে 30 সেকেন্ড বাইরে যাবে, কিন্তু পরে হবে 15 সেকেন্ড বাইরে যাবে, 15 সেকেন্ড থাকবে, 25 সেকেন্ড বাইরে যাবে, তারপরে হবে 20 সেকেন্ড থাকবে, 20 সেকেন্ড বাইরে যাবে। এরকম করে করে বাইরে যাওয়ার সময়টা কমবে, এই অবজেক্টের উপরে কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে। এটাই হচ্ছে সায়েন্স। এরকম কিছু নেই যে আলাদিনের প্রদীপ লাগিয়ে দিলাম, আপনি সঙ্গে সঙ্গে ধ্যানে বসে পড়লাম, অনেক সময় করে এটা লোক দেখানো। There is no shortcut for this, most difficult thing, এবং এটাকে প্র্যাকটিস করে যেতেই হবে, তার কোনো কিছু অন্য উপায় নেই। ধন্যবাদ। একটা মেয়ে, যে কোনো একটি ছাত্রী বলো তো দেখি, যে কোনো একটা প্রশ্ন। স্যার, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইন্দ্রিয় আমাদেরকে কাবু করে থাকে, আমরা কিভাবে আমাদের ইন্দ্রিয়কে কাবু করব? আমার স্কুলের নাম বল্লভ হাই স্কুল, 11 শ্রেণীর ছাত্রী। এই প্রশ্নটা কানেক্টেড, এই
এই দুটো হলো। তো প্রথম কথা হলো মানে একই উত্তর, আমরা নিজেকে খুব ছোট মনে করেছি, সেটাই একমাত্র কারণ যে আমরা যেটা মালিক আমরা নিজেরা কখনো দাস হয়ে গেছি, বা আমরা নিজেকে মনে করেছি এই ইন্দ্রিয়টাকেই মনে করছি আমি। হ্যাঁ, যে জল স্রোতটা স্বামীজি বলছেন যে স্রোতের নিচে বয়ে যাওয়াটা বড়পন কি আছে, তাকে যদি কেউ আটকে রাখতে পারে সেইটাই হলো বড় কথা। ঠিক আছে, তো আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই অনন্ত শক্তি আছি, আমি ওর দাস নয়। এটা কনস্ট্যান্টলি তাকে বারবার করতে হবে। রিমেম্বার, আমি যেমন বলছিলাম হাতি আমাদেরকে বলে দেয় তোমরা খেয়াল রেখো আমরা এই জায়গার মালিক। হ্যাঁ, তো ঠিক সেরকম আমরা একে বলবো বেটা না তুমি আমাকে ডাকতে চাইছো, আমি জানি না ওই গন্ধ সন্ধ্যার পিছনে কত লোক মরে, পাখিগুলো এই দেখো সে আসছে আলোতে মরছে, হাতি স্পর্শ সুখের জন্য মরছে, তুমি আমাকে টেম্প্ট করার চেষ্টা করছো। বাট নো, আমার কিছুদিন আগে একজন মহিলা তিনি বলছেন যে আমরা অনেক ভয় দেখালো, কিন্তু আমি তখন ভয় পাইনি। অব ক্যা ফায়দা, যখন সে নিজে ডরে নাই তখন তাকে ডরতে পারে নাই। বিকজ আমাকে নিজেকে সবসময় হাইয়ার প্ল্যাটফর্মে রাখতে হবে। দে আর অল স্মলার অবজেক্টস। আমি যদি জেনে যাই এর মধ্যে ভূত আছে, ভূত আমাকে ডরাতে পারবে না। হ্যাঁ, তো শুড বি অ্যালার্ট। থ্যাংক ইউ। আমরা একটা জিনিস লক্ষ্য করি, বেশিরভাগ ছাত্রছাত্রীরা প্রশ্ন করার জন্য এগিয়ে আসতে চায় না। আজকে যারা যারা প্রশ্ন করেছে তারা তাদের হাত তোলার জন্য আমরা বলছি, আমরা তাদের একটি করে বই পূজনীয় মহারাজ উপহার দিবেন। এই যে সাহসের সহিত তারা যে এগিয়ে এসছে তার জন্য পূজনীয় মহারাজ একজনের হাত থেকে একটা করে বই তোমরা নিয়ে যাও। চলে আসো, যারা যারা প্রশ্ন করেছে চলে আসো, এটা উৎসাহ দেওয়ার জন্য। এরপরে যখন আসবে তখন অন্যরা প্রশ্ন করবে, তাহলে বা আমি যখন যাব তোমাদের বিদ্যালয়ে তখন তোমরা ওইভাবে প্রশ্ন করবে। যারা যারা প্রশ্ন করছে মেয়েটি চলে আসো, বললো চলে আসো, পূজনীয় মহারাজ। সেটা হলে ভালো হবে, মানে আমরা না দিয়ে না, ওরা যার যেটা পছন্দ যে কোনো একটা নেবে। এই বই আছে, স্বামীজির বই আছে, ঠিক আছে, 3 রকম বই আছে, যার যেটা মনে হবে নিয়ে নাও। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে নিয়ে নাও, একটা একটা করে বই নিয়ে নাও, এখানে এটাও নিতে পারবে, বড়টাও নিতে পারবে, ছবি সবাই একটা করে ছবি।